Welcome back to my YouTube channel S.English Tutorial. ইংলিশ গ্রামারের জিরো টু হিরো ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় পার্টস অফ স্পিচ অ্যান্ড দেয়ার ডেফিনেশন। At first, we have to know what is parts of speech. প্রথমে জানতে হবে পার্টস অফ স্পিচ কি। Parts of speech is a category of words that have similar grammatical properties. পার্ট মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে, যাদের ব্যাকরণগত মিল রয়েছে। There are 8 types of parts of speech in English. ইংরেজিতে প্রায় 8 রকমের পার্টস অফ স্পিচ রয়েছে। পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে আমি এক এক করে এই ক্লাসগুলোতে আলোচনা করতে থাকব। সেগুলি হলো নাউন বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম যেটা নামের পরিবর্তে বসে, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ যেটাই বিশেষিত করা হয়, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, রং ইত্যাদি বোঝানো হয়। ভার্ব মানে ক্রিয়া যেটার দ্বারাই কর্ম বা কাজ বোঝায়। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যার দ্বারাই ক্রিয়াকে বিশেষিত করা হয়। প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। কনজাংশন যার বাংলা অর্থ সংযোজক। ইন্টারজেকশন মানে মধ্যে নিক্ষেপ। এবার আলোচনা করব নাউন বা বিশেষ্য নিয়ে। হোয়াট ইজ এ নাউন? নাউন বা বিশেষ্য কি? বিশেষ্য কাকে বলে? A noun is a word that refers to the name of person, thing, place, etc. যে ওয়ার্ডের দ্বারাই বা যে শব্দের দ্বারাই কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। There are 5 kinds of noun in English. ইংরেজিতে প্রায় 5 রকমের নাউন রয়েছে। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। হোয়াট ইজ প্রপার নাউন? নামবাচক বিশেষ্য কাকে বলে? Proper noun is a noun that serves as a name for a specific place, person or things. অর্থাৎ যে নাউনের দ্বারাই নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। ফর এক্সাম্পল, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কলকাতা, গঙ্গা, হিমালয়। What is common noun? জাতিবাচক বিশেষ্য কাকে বলে? A common noun is a non-specific noun that describes a type of person, place or thing or names. অর্থাৎ যে নাউনটাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে না বুঝিয়ে কোনো জাতিকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। ফর এক্সাম্পল, ম্যান, কাউ, ডগ, সিটি, রিভার, ইটিসি। অর্থাৎ এই যে ম্যান বুঝিয়েছে, ম্যান বলতে মানুষ, সমগ্র মানব জাতিকে, গরু বলতে সব ধরনের গরুকে বুঝিয়েছে, তাই এই কমন নাউনগুলো জাতিকে বোঝায়। হোয়াট ইজ কালেকটিভ নাউন? সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? কালেকটিভ নাউন্স আর নেমস ফর আ কালেকশন or a number of people or things. সমষ্টিবাচক বিশেষ্য হলো একসঙ্গে অনেক ব্যক্তি বা বস্তুর সমষ্টি যেগুলিকে একসাথে বোঝানো হয়, সেগুলোকেই বলা হয় কালেকটিভ নাউন। ফর এক্সাম্পল, a bunch of grapes, a herd of cows, a flock of birds, etc. অর্থাৎ এক থোকা আঙুর,
এক দল গরু, এইগুলো হচ্ছে একসঙ্গে অনেকগুলোকে বোঝানো হয়েছে, তাই এগুলি কালেকটিভ নাউন। হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? Material nouns are the names of raw materials from which something is made. বস্তুবাচক বিশেষ্য হলো ওই সমস্ত নাউনগুলো যেগুলোর দ্বারাই কোনো বস্তুর উপাদান বোঝায়। ফর এক্সাম্পল সল্ট, সুগার, ওয়াটার, উড ইটিসি, যেমন লবণ, চিনি ইত্যাদি। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? গুণবাচক বিশেষ্য কাকে বলে? An abstract noun is a noun that describes a conceptual things that cannot be perceived with the five senses. অর্থাৎ যে নাউনগুলোকে ইন্দ্র দ্বারা বোঝা যায় না, কেবলমাত্র উপলব্ধি করা যায় বা স্পর্শ করা যায় না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ফর এক্সাম্পল বিউটি, অনেস্টি, কাইন্ডনেস, ইন্টেলিজেন্স ইটিসি। তো আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটা বোঝা গেল। এর পরের পার্টে কিন্তু আমি নাউনের যে বাকি অংশগুলো, অর্থাৎ যে সিঙ্গুলার এবং প্লুরাল নাউন, সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে সবার প্রথমে তোমার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়।